সবাইকে দেখে আপনাদেরকে আবারও অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার সংক্ষেপে কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়া জোট। আমাদের পার্টির নেতা কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া ব্লকের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী বন্ধুগণ, যান চালক বন্ধুগণ, আমি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতবাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি এবং অভিনন্দন নমস্কার জানাচ্ছি। আমি আমার বক্তব্য সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভার আসনের জন্য ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে কাস্তে হাতের তারকা চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছি। তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং ত্রিপুরা মথা দলের প্রার্থী। আমাদের এই নির্বাচন সর্বাধিক আমরা গুরুত্ব দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ কেন্দ্রের যে সরকার, স্বৈরাচারী সরকার, মিথ্যাবাদী সরকার, ধুমলাবাজ সরকার, এই সরকারকে উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকারটা হবে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য দায়িত্ব নেবে, এরকম সরকার, ইন্ডিয়া জোটের সরকার আমরা গঠন করব। ভারতবর্ষের লোক চাইছে যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, এই সরকার ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সামনে, কি বেকার ভাইরা যাতে কর্মসংস্থান পায় তার প্রতিশ্রুতি দিয়েছিল। বছরে 2 কোটি কর্মসংস্থান করবেন, প্রত্যেক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, শ্রমিকদের মজুরি বাড়াবেন, কৃষকদের আয় বাড়াবেন, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন। এরকম ভাবে বহু প্রতিশ্রুতি আমাদের সামনে দিয়েছে। শিক্ষক কর্মচারীদের ডাবল বেতনের কথা বলেছিলেন, তাদের দিয়ে বাড়াবার কথাও তিনি বলেছিলেন, কিন্তু প্রথম 5 বছরে কোনোটাই কাজ করেন। তার উল্টো কাজ করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বহু করে বেড়েছে। পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম কিভাবে বেড়েছে আপনারা জানেন। সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতা হারিয়ে দিয়েছে। রেগার মজুরি বাড়াবার কথা থাকলেও বাড়েনি। দিনের সংখ্যা বাড়াবার কথা ছিল, 100 দিনের জায়গায় 200 দিনের কথা ছিল, তাও হয়ে আরো কমানো হয়েছে। প্রত্যেকটা বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি তাদের বাজেটের অর্থে রেগার টাকা কমিয়ে দিয়েছে। এরকম একটা সরকার মা বোনদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ছাত্র ছাত্রীদের পড়াশোনা করবার জন্য সুযোগ কমিয়েছে। এই হচ্ছে বিজেপি। তাই এই বিজেপি ভারতবর্ষের মানুষ, তার জন্য ভারতবর্ষের 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উচ্ছেদ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিশ্চয়ই আমরা কেন্দ্রের সরকার এবার উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করব। বন্ধুগণ, এরকম পরিস্থিতিতে আমাদের এই কেন্দ্রে আপনারা দেখেছেন ত্রিপুরা মথা দল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। কি স্লোগান দিয়েছিল ত্রিপুরা মথার সুপ্রিমো? পয়লা জাতীয় পার্টি
তারপরে এনজিও করে পয়লা জাতি উলঙ্গ জাতি। এখন কি স্লোগান হয়েছে আপনারা লক্ষ্য করেছেন, পয়লা পরিবার উলো জাতি, মানে উনার বোন বোন বাবা মা সব এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। তার জন্য পয়লা পরিবার তারপরে জাতি। আমার স্লোগান আরেকটা দিয়েছে, না বললে আমরা জানি পয়লা বিজেপি উলো জাতি। এখন বিজেপিকেই উঠাও, যে বিজেপি ছিল তার পরম শত্রু। এই বিজেপির জন্যই তো মোথার জন্ম হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার হওয়ার পর মানববাড়িতে হামলা হয়েছিল, রাস্তা রোকো করতে গিয়ে, সেখান থেকেই জন্ম নিয়েছিল। প্রত্যেক দিন আমরা দেখি চিৎকার করে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো বিজেপিকে নানান ভাবে বলেছিল যে আমাকে কিনতে পারবে না, আমার ত্রিপ্রাসাদেরকে কিনতে পারবে না, সমস্ত ত্রিপ্রাসাদ খানসা হোক, দফা গ্রেটার ত্রিপুরা রেলের স্লোগান দিয়েছিল, কনস্টিটিউশনাল সলিউশন, লাস্ট ওয়ান ফাইট, নো কম্প্রোমাইজ, কারণ ইন্টারলোকিয়েটর এক সময় এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। 3 বছর হয়ে গেল এডিসি তার ক্ষমতায়, কি করেছে? মুখা প্রক্রিয়া, কোনো কাম করে করি। সুইজারল্যান্ড বেড়ে যায়, থাইল্যান্ডও বেড়ে যায়, এডিসি রামবাই বেতন ডিম্বাইয়া বল খালি বিজেপি মথালি সামু বল মথা বীরের চিহ্ন আনারস বিক্রি করে এখন পদ্ম ফুলে চলে গেল। কেন ভোট দিবে মানুষ? এই ত্রিপুরা মথা দল এগ্রিমেন্ট করেছে বলে মানুষকে ঠকিয়েছে। কিসের এগ্রিমেন্ট? কিসের গ্রেটার ত্রিপুরা? এখন এই কয়েকদিন যাবত আপনারা মোবাইলে দেখেছেন, ওই কাঞ্চনপুর আমার বাড়ির লোকের লাইসিং পাড়াতে গিয়ে প্রত্যেক রিসেটেলমেন্টে 2 কোটি টাকা করে দেবেন, যেটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না। এটা তার বাইরে মানুষকে ঠকাবার জন্য এরকম করেছে। শুকর কেটে কেটে খাওয়ানোর ব্যবস্থা করছে, কিন্তু আমি দেখলাম এই শুকরের মাংস দিয়ে ট্রাইবেলরা উপজাতিরা এখন বিক্রি হয় না। এই শুকরের মাংস খাওয়ার লোক নাই। আমার বাড়ির লোক বলছিলেন পাড়াতে খাওয়াইছিল, শেষ পর্যন্ত মাংস অতিরিক্ত হয়ে যা দিয়ে বালতি দিয়ে নিয়ে গেল, মানুষ আর আসে না। এখানে গ্রুহাপাড়াতেও করেছিল, হাজু ব্লগে। আপনারা সব জানবেন না রিসেটেলমেন্ট কোন জায়গাতে হয়, আমি সব জায়গাতে জানি, সব জায়গাতে গিয়েছি। মানুষ বলছে আর আমরা ঠকা খাবো। এর জন্য এই সমস্ত আমার কেন্দ্রে আমি 3 বার করে ঘুরেছি, সব ধর্মের মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে। একটু আগে আমাকে ফোন করেছেন অনেকে, বিভিন্ন সম্প্রদায়ের লোকরা, না আমরা বিজেপিকে ভোট দেব না, এই ত্রিপুরা মথা দলের নাকি বিজেপি। ছত্তিশগড় থেকে আমি তো এই মহিলাকে আমরা ভোট দেব না বলছি। এখন কয়ে ও কেন্দ্র চিনি পাইলে না, একদম 100% পাইলে আবো পরিষ্কার থাকা। কারণ যত সম্প্রদায় লিখলো, যত ধর্ম লিখলো, যত সাধু কাম যে ফোঙ্গা 2023 বিধানসভা চুন বিজেপি নলিহা মথা নলিহা, কিন্তু ও 12 রে কোনো ভুল কিয়া ক্রয়া চুন সিপিআই এর প্রার্থী নলিনায় ও পরিষ্কার। তারপর
Amon Boyan Sanjo, Tiri Tolas, Tiri Prosadi Sal, Tiri Nia Governor, Parahokom Salve, Sasa Display Gubruto, Mobile by Salve, Salaye Tarak Poeton, Parao Tumai, BJP Kiri Hichong, Motao Tani Hichong, Siddhanto Khanayako, Tak Portanto, Borang অনুরোধ করে দেব যিনি কংগ্রেসরাও যিনি সহযোদ্ধারাও কংগ্রেস সরকার অন্যান্য রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে যত থামিয়ে পড়ল কাহামকে বুঝাইয়ে যিনি পক্ষে কষ্ট পেয়ে মাত্র সামনে বলছি